নারীদের সহায়তায় আমাদের দুর্যোগ ব্যবস্থাপনা অনেক দূর এগিয়ে গিয়েছে। যেমন আমাদের ৫ বছরের নিচে শিশু মৃত্যুর একটা প্রধান কারণ ছিল ডায়রিয়া, এবং এই ডায়রিয়া দূর করার জন্যে ওআরএসের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে শেখানো হয়েছিল, এবং তখন যতগুলো হাউসহোল্ড ছিল প্রত্যেক হাউসহোল্ডে ১ বার ২ বার করে যাওয়া হয়েছিল, এবং এটা নারীরা গ্রহণ করেছিলেন। এর ভিতরে অনেক কাহিনী আছে যে প্রথম দিকে দেখা গেল কাজ হচ্ছে না, কারণ বোঝা গেল যে পুরুষরা এটা মানতে চায় না, যে তুই কার কাছ থেকে কী শিখেছিস, এই বিদ্যা দিয়ে হবে না, আমি যেটা জানি সেটাই হবে। পরে পুরুষদের সাথেও বসতে হয়েছে অনেক, কিন্তু মেনলি নারীরাই এটাকে ধারণ করেছে, এবং এই গুড় লবণের শরবত ঘোঁটা দিয়ে যে বানাতে হয় সেটা তারা ধারণ করেছে, এবং এটা দিয়ে আমরা খুব সহজেই বেরিয়েছি। আইসিডিডিআরবির একটা বড় আবিষ্কার ছিল, সেটা হলো যে সুতি শাড়ি ৪ ভাঁজ করে, পরিষ্কার ধোয়া সুতি শাড়ি ৪ ভাঁজ করে তার ভিতর দিয়ে পানিটা গেলেই পানির ভিতর থেকে অনেক জীবাণু, প্রায় ৯০% জীবাণু আটকে যায়, এবং তারপরে এই পানিটা খাওয়ানো যেতে পারে যদি তেমন পরিস্থিতি হয়। এটাও এই দেশের নারীদের আবিষ্কার। তো আমাদের স্বাস্থ্য খাতে বড় যে হয়েছে, সেগুলো তাদেরই একটা বড় আবিষ্কার। আবার দেখেন, এখন কিন্তু আপনি কয়েকদিন আগে পত্রপত্রিকায় দেখেছেন যে মানুষ এখন ওআরএস গুলানো ভুলে গেছে, এবং এই কারণে অনেক শিশু মারা যাচ্ছে। একটা বড় মানুষের কাহিনী আসছে ২ দিন আগে, সে বেঁচে গেছে শেষ পর্যন্ত। সে ৩টা স্যালাইনের প্যাকেট একটা বোতলের মধ্যে গুলে পুরোটা খেয়ে ফেলছে। সে তো জানতে, সে মনে করছে ওষুধ যখন একটু বেশি করে খেলে তাড়াতাড়ি ভালো হয়ে যাব। তারপরে অনেক মা করে এখন পুরা প্যাকেটটা না গুলিয়ে প্যাকেটের অর্ধেকটা গুলায়, পরে বাকিটা আবার পরে গুলাবে, এটাও ঠিক না। তো মানুষ শিখেছে, কিন্তু আবার অনেকে ভুলে যাচ্ছে, এবং এই ভুলে যাওয়াটা কিন্তু নগরের মানুষের মধ্যে বেশি দেখা যাচ্ছে। ঠিক সেইভাবে আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার প্রায় ৮০% কাজই নারীদের করা। যেমন ধরেন আমি বলি, এই যে আচার করে রাখা, বা পাটের শাক শুকিয়ে রাখা, অথবা বড়ি দিয়ে রাখা। বড়ির সাথে আপনাদের পরিচয় আছে অনেকের নিশ্চয়। ডালের বড়ি, কুমড়া দিয়ে ডালের বড়ি করে রাখে। এগুলো কেন করে রাখে? এই বর্ষাকালে যখন সবজি থাকে না, খাবার থাকে না, অনেক সময় ঘরে পানি ঢুকে যায়, তখন তারা যাতে এগুলো আমরা খেতে পারি এবং খাওয়াতে পারি। এটাও কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার একটা বড় অংশ। এবং সকলের ছুটি আছে, নারীর কোনো ছুটি নাই, কারণ তাকে সবচেয়ে তার রান্নাটা করতে হবে, শিশুদের দেখাশোনা করতে হবে, বয়োবৃদ্ধদের দেখাশোনা করতে হবে, এই জিনিসগুলো তাকে করতেই হয়। এবং সেই কারণেই তারকে অনেক ইনোভেটিভ হতে হয়, এবং সেই ইনোভেশনের জন্যেই তাদের অনেক, আমাদের দুর্যোগের অনেক ক্ষয়ক্ষতি আমরা কমাতে পারি, অথবা আমাদের যে ক্ষয়ক্ষতি হওয়ার কথা ছিল সেটা হয় না, আমরা বেঁচে থাকতে পারি। বাঁচিয়ে রাখার যে কাজটা, সেটা আমরা তাদের একটা বড় অবদানের কারণে আমাদের হয়। এটাকে আমাদের স্বীকার করতে হবে, এবং এখান থেকে আরও অনেক কিছু নেওয়ার আছে। আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ না হলে আমরা অনেক কিছু আসলে করতে পারবো না, এটা আমাদের বুঝতে হবে। কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় আমরা মনে করি যে আমরা দুর্যোগের রিলিফ দিতে যাচ্ছি, দলে নারী থাকলে আমাদের ঝামেলা, আমরা পুরুষ বেটাগুলো আগে যাক, পরের নারীরা যাবে। কিন্তু আপনি যদি নারীদের সাথে না রাখেন, অনেক জিনিসই আমরা দেখতে পাই না, আমরা বুঝতে পারি না, আমরা বলতে পারি না।